প্রতীকী কারাগারে ওবায়দুল কাদের, পলক, আনিসুল হক সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদেরকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে এবং পাশে দেখতে পাচ্ছি শেখ হাসিনাকে একটি খাঁচায় বন্দি করে তার গলায় ফাঁসির দড়ি ঝুলিয়ে রাখা হয়েছে এবং তাদেরকে ঘিরে সাধারণ মানুষের ভিড় দেখতে পাচ্ছি। তাদের সাথে কথা বলবো, তারা কারাগারে কেন এবং সাধারণ মানুষের অভিব্যক্তি জানতে চাইব। আমার নেত্রী যা বলছে আমি তাই করছি। আমরা কারাগারে আমাদের পাপের শাস্তি আমরা কারাগারে পাচ্ছি। আমার নেত্রীর কথা মতো সব করছি। আমার আজকে এই পরিস্থিতি, আমার নেত্রী যা বলছে আমি তাই করছি। একজন নেত্রী বললে আজকে আমার তারপর আমি বাংলাদেশের রাষ্ট্রের কাছে ক্ষমা চাই, বাংলাদেশ সাধারণ মানুষের কাছে ক্ষমা করে দাও, দেশবাসীর কাছে ক্ষমা চাই, আমি ক্ষমা করে দাও, মুক্তি চাই, আমি মুক্তি চাই। আমরা দেখতে পাচ্ছি প্রতীকীভাবে তাদেরকে এখানে আপনারা কি বলতে চান? নাম বলা হবে না। আমরা চাই, ঠিক আছে, এই দেশের স্বৈরাচার যে সরকারের যত নেতাকর্মীরা আছে আমরা তাদের শাস্তি চাই, ঠিক আছে। দেশের সম্পদ ঠিক আছে বাইরে নিয়ে মনে করেন আপনার সব কি করছে, বাংলাদেশের টাকা সব টাকা বাইরে নিয়ে গেছে ওনারা, চোর চুরি করে সব টাকা বাইরে লয়ে গেছে ভাই। বড় কথা হলো উনি বলছে খেলা হবে, কিন্তু খেলাটা কি এটাই তো বললাম না, কিন্তু খেলা তো শেষ হয়ে গেল, খেলা তো আর আজীবন জেল খাটুক। আমরা দেখতে পাচ্ছি এখানে যারা প্রতীকীভাবে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা সেজেছেন তাদেরকে প্রতীকীভাবে যারা সাধারণ মানুষ হচ্ছে তারা সত্যিকারের যারা নেতাকর্মী, এটা এদেশের 18 কোটি মানুষের দাবি। অবশ্যই সম্ভব, প্রতীকী এবং বাস্তব একই। এদেশে যখন আইনের শাসন প্রতিষ্ঠিত হবে তখন ওনার অবশ্যই ফাঁসি হবে এবং আমরা এদেশের 18 কোটি মানুষ এটাই প্রত্যাশা করে। আমরা সবাই শেখ হাসিনার বাংলাদেশে আইনা, ঠিক আছে, ওনার সর্বোচ্চ বিচার চাই। আমরা সবাই স্বৈরাচার শেখ হাসিনাকে বাংলাদেশে আইনা সর্বোচ্চ বিচার চাই। আর এই স্বৈরাচার সরকার আমরা এরকম কোন সরকারই চাই না দেশে। আমরা সুষ্ঠু নির্বাচন চাই, গণতন্ত্রের দেশে আমরা গণতন্ত্রের অধিকার চাই। দুর্নীতি, চুরি এমন কিছু কাজ নাই ওনার দ্বারা হয় নাই। বুটচুর ফাঁসি বিকল্প নাই, ফাঁসি হতে হইব না। আবেদন করবো এই দেশে ফাঁসি ব্যর্থ হয়, পরবর্তী সরকার এসে প্রধানমন্ত্রী হবে, উনি তার কাছে মাপ চাইবে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এত অত্যাচার, এত অনাচার, এত গুম হত্যার ফাঁসি হয়ে লাগবে, না হয় আবার এরকম স্বৈরাচার জন্ম হবে। আর কোনোদিন কোনো স্বৈরাচার যেন জন্ম না হয় বাংলার মাটিতে। একটু যারা সামনে আছেন রেলির সামনে আপনারা একটু তাড়াতাড়ি যাবেন। আমরা দেখতে পাচ্ছি প্রতীকী এই কারাগারে 6 জন আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা রয়েছেন, যার মধ্যে ওবায়দুল কাদের, পলক, আনিসুল হক এবং ইনু, এছাড়া সালমান এফ রহমান এবং শাহজাহান খান সহ এই 6 জন শীর্ষস্থানীয় আওয়ামী লীগের নেতাদেরকে এই প্রতীকী কারাগারে রাখা হয়েছে এবং তাদেরকে ঘিরে সাধারণ মানুষ কিন্তু যে ক্ষোভ এবং তাদের যে বিচার, সে বিচারের দাবি জানাচ্ছেন এবং তাদেরকে ঘিরেও কিন্তু এই কারাগারের পাশে কিন্তু বিভিন্ন তাদের যে অপকর্ম সেগুলোকে তুলে ধরা হয়েছে ছোট ছোট উক্তিতে। যেমন এখানে লেখা আছে, আমি পলক, আমি মানুষের কাছে গুজব ছড়াই। এছাড়া লেখা আছে, আমরা সবাই রয়ের দালাল। এছাড়া আমি আনিসুল, আমি আইনমন্ত্রী, আমি আইন ভঙ্গ করি। এছাড়া লেখা আছে, আমি ইনু দেশের সম্পদ চুরি করি, আমি সালমান, আমি ব্যাংক লুট করি। এই ধরনের বিভিন্ন উক্তি, তাদের যেই অপকর্ম, সেই অপকর্মগুলোকে উক্তি আকারে এই কারাগারের যেই
শিক রয়েছে সেগুলোতে ঝুলিয়ে রাখা হয়েছে এবং তাদের অপকর্মগুলোর দেখে সাধারণ মানুষ কিন্তু ক্ষোভ প্রকাশ করছে। তাদের দৃষ্টান্তমূলক এবং সর্বোচ্চ শাস্তির দাবি তারা করছে যারা সাধারণ মানুষ রয়েছে। এছাড়া যারা এখানে এই আওয়ামী লীগের যে নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু মানুষের কাছে ক্ষমাও চায় এবং তাদের যেই মানুষের শাস্তি সেটি তারা সেই শাস্তি থেকে তারা মুক্তি চায়। সাধারণ মানুষ আপনাদের শাস্তি চায়। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা অনেক অত্যাচার জুলুম করেছি দেশের উপরে, আমরা যেন ক্ষমা চাই, আমাদেরকে ক্ষমা করে দেওয়া হোক। আমরা বহুত জুলুম অত্যাচার করেছি, আমরা ক্ষমা চাই, মুক্তি চাই। আমরা ক্ষমা চাই, আমাদেরকে ক্ষমা করে দেওয়া হোক, আমাদেরকে মাফ করে দেওয়া হোক। আমরা বহুত অত্যাচার জুলুম করেছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা আমরা বহুত অত্যাচার করেছি, আমাদেরকে ক্ষমা করে দেওয়া হোক। আমরা এখানে দেখছি ইনু রয়েছে, ইনুর কাছ থেকে জানবো যে তাদেরকে কেন কারাগারে বন্দী করা হয়েছে। আপনাদেরকে কারাগারে কেন বন্দী করা হয়েছে? আমরা কারাগারে বন্দী, আমরা অন্যায় করেছি, জনগণের সাথে অন্যায় করেছি, অত্যাচার করেছি। আমরা এই সাথে আন্দোলনে আমরা জনগণের কাছে অন্যায় করেছি, তো জনগণের কাছে মাপ চাই, জনগণের কাছে ক্ষমা চাই, জনগণের কাছে আমি অন্যায় স্বীকার করি, আমি ক্ষমা করে দেও জনগণ, তারা কি আমাদের মাফ করে দেও, আমাদের ক্ষমা করে দেও। আমরা 17 বছর অন্যায় করেছি, অত্যাচার করেছি, আমাদের যেন মাফ করে দেয়। আমরা জনগণের কাছে মাপ চাই, জনগণের কাছে ক্ষমা চাই, জনগণের কাছে এইটাই আমাদের দাবি, আমাদের যেন মাফ করে দেয়, আমাদের যেন ক্ষমা করে দেয়। আমাকে এইটাই দাবি, আওয়ামী লীগের বিএনপির কাছে আমাকে এইটা দাবি, আমাকে তারেক রহমানের কাছে এইটাই দাবি, আমাকে যেন মাফ করে দেয়। সাধারণ মানুষ হিসেবে আমরা যা বলতেছি, ওনারা অন্যায় করছে, সুতরাং যে অন্যায় করছে এই অন্যায়ের ক্ষমার যোগ্য না, অযোগ্য। এটা মানুষ অত্যাচার করছে, জুলুম করছে, তারা অন্যায় করছে, যে অন্যায় সীমা নাই, সুতরাং তাদেরকে ফাঁসি হওয়া উচিত।